দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তরুণদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। শনিবার সকালে নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকায় কোস্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম সেন্টারে আয়োজিত তরুণ উদ্যোক্তা সমাবেশে আহ্বান জানানো হয়। তোমার বাবা মা তোমাকে শেল্টার দিবে না। কোস্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের চাঁদগাঁও এলাকার ব্যবস্থাপক মোহাম্মদ রুবেল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, মেট্রোপলিটন টিস্যু কর্মকর্তা রুজিনা আক্তার এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন। আমার তরুণদের জন্য যে প্রধান যে বার্তাটা থাকবে, আপনারা কখনই হতাশ হবেন না। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা আছে, অনেকে দেখা যায় হতাশ হয়ে যাচ্ছে, যে কোনো কার্যক্রম করতে গেলে ফেলিওর হচ্ছে, তার পিছিয়ে আসতেছেন। সেটা হওয়া যাবে না। আপনারা নিজেরা উদ্যোক্তা, আপনারা নিজেরা চাকরি সৃষ্টি করবেন, নিজের প্রতিষ্ঠানে মানুষকে চাকরি দিবেন। এই জন্য আপনারা প্রশিক্ষণ গ্রহণ করবেন সরকারি সংস্থাগুলো থেকে, যেমন কৃষি আছে, মৎস্য চাষ আছে, লাইভ স্টক আছে এবং অন্যান্য যে আপনার ক্ষুদ্র ঋণের যে কার্যক্রমগুলো আছে সেগুলো থেকে, যেন আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ চাকরি করতে পারে। সবাই সরকারি চাকরির পিছনে না ছুটে, যদি কেউ মনে করেন যে আমি নিজেই মানুষকে চাকরি দিব, অন্যান্য উদ্যোক্তাদেরকে, অন্যান্য ছেলেমেয়েদেরকে আমি চাকরি দিব, তাহলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। এমন নতুন নতুন তরুণদেরকে দেখে এবং উদ্যোক্তাদের দেখে, বিশেষ করে এখানে নারী উদ্যোক্তা আছেন এবং অন্যান্য বয়সের বিভিন্ন উদ্যোক্তা আছেন, তো তাদের উদ্দেশ্য এবং কি অন্যান্য যারা এখনো উদ্যোক্তা হয়ে ওঠেনি তাদের উদ্দেশ্য বলবো যে আমরা আমাদের সময়কে কাজে লাগানোর জন্য শুধু চাকরির পিছনে নয়, আমাদেরকে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হতে হবে। আমরা আমাদের ফাউন্ডেশন চিটাগং, আমাদের চট্টগ্রামের কথা আমি যদি বলি, চট্টগ্রামে আমাদের প্রায় 27,000 সদস্য আছে, মেম্বার আছে। তার ভিতরে 5,000 আছে তরুণ উদ্যোক্তা, যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমাদের একটাই আমাদের কথা, যে আপনারা হতাশ হওয়া যাবে না এবং সামনে আগে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের অনেক বাধা থাকবে, আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমরা এটাই আমরা তরুণদের উদ্দেশ্য, যে আমরা হতাশ হব না এবং ভয় পাওয়ার কিছু নাই। আমরা তাদের সাথে আসি, তাদেরকে আমরা প্রশিক্ষিত করব, আর্থিক সহযোগিতা করব এবং আমরা সবাই যাতে একজন সফল উদ্যোক্তা তৈরি হতে পারে, সেই ব্যাপারে কোস্ট ফাউন্ডেশন সবসময় আমাদের গ্রাহক এবং আমাদের জনগণের পাশে আমরা সবসময় থাকবো। সমাবেশে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত 20 জন সফল ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। আমি চিন্তা করলাম যে কিভাবে এটা বাড়ানো যায়, কিভাবে কি করানো যায়। তখন আমি হঠাৎ করে কোস্ট ফাউন্ডেশনের একটা খবর পাই, তো ওনাদের কাছে আসি। তো ওনাদের কাছে আসার পরে ওনারা আমাকে খুব সহজে আসলে ঋণটা ব্যবস্থা করে দেয়। তো স্বাভাবিক ওনাদের কিছু রুলস থাকে। তো প্রথমে ছিল খুব সামান্য, সেটা হচ্ছে 5 লক্ষ টাকার একটা ঋণ ছিল। তো নেওয়ার পর ওনারা যায় আমার ফ্যাক্টরিতে ভিজিট করে। তো ওনারা আমাকে প্রথমে বললো যে আপনি কি পারবেন কিনা। তো আমি আশা করি ইনশাল্লাহ তো ওনারা সব কিছু দেখে টেকে ওনারাও এগ্রি হলো, তো ঠিক আছে, ওকে ফাইন, আমি আপনাদেরকে প্রভিড করছি। তো যখন পারিবারিক সমস্যা হলো, যখন চলে আসলাম কেমনি চলবো ওই চিন্তা ভাবনা করে আমি সেলাই কাজে শুরু করি ঘরোয়াভাবে। তো আস্তে আস্তে যখন করতেছে দেখি আমার ফ্যামিলি চলতে পারতেছে না এগুলা ছোটোখাটো দিয়ে। তখন আমার সাথে কোস্টের একটা পরিচয় হয়। তো প্রথমত ওদের সাথে আমার 50,000 টাকা আমাকে একটু লোন দেখে, তো ওদের সাথে একটা লেনদেনটা আমার খুব ভালো হওয়ার পরে ওরা আমার খুব সহযোগিতা করছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কোস্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আনোয়ার হোসেন। কুতুবদিয়াতে প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি আগায় আসে এই কোস্ট ফাউন্ডেশন, অন্যান্য আরো এনজিওর পাশাপাশি। প্রবন্ধে আনোয়ার হোসেন জানান, দেশে বর্তমানে 4,75,00,000 তরুণের মধ্যে মাত্র 7% উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। এর মধ্যে 60% নারী উদ্যোক্তা, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে নির্দেশ করে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।